100-র কাছে এই সংখ্যাগুলো আছে, 100 এর কাছে বর্গ। এই সংখ্যাগুলো আমরা কিভাবে পড়বো দেখো, 100-র কাছে আছে, আর ধরো আমাকে দিয়েছে ধরো 96 স্কয়ার বের করতে বলেছে। তাহলে আমরা কি সেভাবে যেভাবে পড়ছিলাম সেভাবে করবো না, আরেকটা প্রসেস আছে দেখি আমরা খুব সহজে সেটাও করতে পারি। তাহলে আমাকে দেখতে হবে এটা 100 থেকে মানে 96টা 100 থেকে কত বেশি বা কত কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 কম, তাহলে 4টাকে মাইনাস করে নেবো। তাহলে কত হচ্ছে এটা, 4 বাদ দিলে 92 হবে, 4 বাদ দিলে 92 হবে। তাহলে কত কম আছে, 4। এই 4 এর যদি স্কয়ার করি তাহলে কত 16, তাহলে স্কয়ার যদি করি 4 স্কয়ার তাহলে 4 স্কয়ার 16, তাহলে এটা হচ্ছে অ্যানসার। তাহলে যদি বলা হয় 96 স্কয়ার কত হবে, তাহলে 92 16। তোমরা ক্যালকুলেটর চেক করতে পারো, সেটাও দেখতে পাবে যে এটা অ্যানসার হচ্ছে। এছাড়া ধরো আরো নি, তোমাকে ধরলাম বলো 92, তোমার ধরো 92 হলো। তো 92 যদি নেওয়া হয় তাহলে 100 থেকে কত কম আছে, তাহলে দেখতে পাচ্ছি কি 8 কম। তাহলে 8 মাইনাস করবো, 8 মাইনাস করতে গেলে কত পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি 8, তাহলে হচ্ছে কত 84। তো 84 আমি বলেছি কি এই যে স্কয়ার 8টা কত মাইনাস করেছি 8, 8 যদি স্কয়ার করা হয় তাহলে 64, তাহলে এটা 64 এখানে বসিয়ে দেবো। আমি এই 8টা পেয়েছি যে 8 মাইনাস করেছি, 8 স্কয়ার কত 64, 64টা তারপরে সংখ্যা বসিয়ে দেবো। তাহলে 92 এর স্কয়ার কত হলো, তাহলে বললাম 92 স্কয়ার হচ্ছে কত 84 64, 92 স্কয়ার 84 64। এছাড়া আরো নাও, ধরো তোমাকে নিলাম, তুমি ধরো বলতে পারো 88, 88 অঙ্ক নিই, তাহলে 88 কত কত কম আছে 12 কম আছে, তো 12 কম লিখবো। 12 যদি কম লেখা হয় তাহলে কি হচ্ছে 6 7 76, 76 পেলাম। তাহলে 12 স্কয়ার যদি করা হয় তাহলে কত পাচ্ছি, 12 স্কয়ার হচ্ছে 144, 12 স্কয়ার হচ্ছে 144। তাহলে 12 স্কয়ার দেখো, 12 স্কয়ার কত পেয়েছি এখানে দেখো, এখানে লিখেছিলাম 12 স্কয়ার 144। মুখস্থ এর বলে আগেই বলেছি এগুলো যদি একটু তুমি একটু মুখস্থ রাখো তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে দেখো 12 স্কয়ার যদি 144 হয় তাহলে 144 কিভাবে লিখবো, এখানে কি লিখেছিলাম আমরা পরের সংখ্যা লিখে দিলাম, এখানে না এই সংখ্যাটা কি লিখবো, এখানে একটা লিখবো পরে দুটো সংখ্যা, যদি স্কয়ারের ক্ষেত্রে দুটো সংখ্যা থাকে দুটো সংখ্যাকে নিবো, তাহলে এই দুটো সংখ্যাকে পরে লিখবো। তাহলে 4 4 আর এটা যোগ করবো 7 আর 6 আর একে কত হচ্ছে 7, আর এখানে 7, তাহলে কত পেলাম 77 44।